বহুদিন আগের কথা। একদিন রাতে শোবার আগে রীতা আর মোমেনা মিলে ঠিক করলো তারা ভোরবেলা আম কুড়াতে যাবে। ওই মোমেনা শোন, ভোরে তুই আগে জাগ না পেলে আমাকে ডাকবি। দুজন মিলে ওই পাশের পুকুর পাড়ে যে আম গাছ আছে ওইখানটায় আম কুড়োতে যাব। ঠিক আছে, তবে শোনো, তুমি আগে জাগ না পেলে আমাকে ডেকো, কিন্তু আবার একা একাই যেও না। তা তো ডাকবই, দুজন মিলে গেলে অনেক আম কুড়াতে পারবো আর মজাও হবে। এই তোরা দুজনে মিলে কি শুরু করলি বলতো? ঘুমায় এখন। আর এগুলো রাত্রে বেলায় বলতে নেই, পরে আবার নিশি ডেকে নিয়ে যাবে। ঘুমাতো, কোথাও যেতে হবে না তোদের দুজনকে, আমার পাশেই ঘুমিয়ে পড়। দুজন দাদির কথায় হেসে উড়িয়ে দিল। কি বলেছিস মোমেনা, শুনলি তো? নিশি নাকি ডেকে নিয়ে যাবে। সে রাতে সত্যি সত্যি রীতাকে নিশি ডেকে জাগিয়ে দিল। রীতা মোমেনাকেও টেনে তোল। এই মোমেনা, উঠে পড়, দেখ ভোর হয়ে গেছে, আকাশ কত পরিষ্কার দেখা যাচ্ছে। চল, আর একটু পরে গেলে আর একটা আমও পাবো না। চাঁদনি রাত হওয়ায় ওরা বুঝতেই পারে না এটা ভোর নাকি গভীর রাত। দুজন মাঝরাতে উঠে আম কুড়োনোর উদ্দেশ্যে রওনা দিল। দুজন আম খুঁজতে খুঁজতে পুরানো আম গাছের গোড়ায় চলে আসে। আম গাছের পাশেই ছিল রাক্ষসী পুকুর। রাতের বেলা ওই পুকুরে কখনো বউ সেজে মাছ নদীতে গোসল করত, আবার দেখা যেত কখনো বুড়ি সেজে কাঠের উপরও বসে আছে। ওরা সেখানেই চলে আসে। এই মমিনা, দেখ দেখ কত আম আমিও পেয়েছি, দেখো অনেকগুলো, ব্যাগ তো ভরে যাচ্ছে। দুজন আম কুড়াচ্ছে আর কথা বলতেই ওদের কানে ঘোড়া দৌড়ানোর মতন শব্দ ভেসে আসে। দুজন বুঝতে পারে শব্দটা ওদের দিকে তাড়াতাড়ি করে আসছে। দুজন ভয় পেয়ে বাড়ির দিকে না এসে উল্টো দিকে দৌড় দেয়। মোমেনা পালা জলদি, নিশ্চয়ই কিছু আসছে আমাদের দিকেই, তাড়াতাড়ি পালা। দুজন এক দৌড়ে হাঁপাতে হাঁপাতে এক বুড়ি দাদির বারান্দায় গিয়ে ওঠে। ওরা যখন ওই বুড়ি দাদির বারান্দায় গিয়ে দাঁড়ায়, তখন ওই বুড়ি মহিলাটা বাইরে বের হয়েছিল বাইরের কাজ সারার জন্য। ওদের দেখে কাছে গিয়ে জানতে চাইল, কারা গো তোমরা? এত রাতে এখানে কি করছো দুজন মেয়ে মানুষ? রীতা বলল, আমরা বড় বাড়ির মেয়ে, আম কুড়ানোর জন্য বের হয়েছিলাম। হঠাৎ ঘোড়ার শব্দ পেয়ে ভয়ে দুজন এদিকে চলে এসেছি। এখন আর বাড়ি ফিরতে পারছি না গো দাদি, অনেক ভয় পড়ছে। তোমরা কি দুজন পাগল হয়েছ? এই মাঝরাতে কেউ আম কুড়াতে আসে, তাও আবার ওই পুকুর পাড়ে? কি বলছেন দাদি? মাঝরাত মানে ভোর হয়নি এখনো? তো একদম ভোরের মতনই পরিষ্কার দেখা যাচ্ছে। না, ভোর হয়নি, ভোর হতে এখনো অনেক দেরি। তোমাদের নিশি ডেকে তুলেছে মনে হয়। সবার আগে কি বলেছিলে যে এই কাজ করবে তোমরা? হ্যাঁ দাদি, আমরা সবার আগে আম কুড়ানোর কথা বলেই শুয়েছিলাম, দাদি আমাদের বকেও ছিল। বুড়ি দাদি আর রীতার কথার মাঝে মোমেনা বলে উঠল, এই রীতা, দেখ আমরা দুজন মিলে কত আম কুড়ালাম, মাত্র দুটো কি করে হয়ে গেল? বাকি আম কোথায় গেল? এই নিয়ে শোনো, তোমাদের কপাল ভালো, তাই জানে বেঁচে গেছো। এখন আমার ঘরেই শুয়ে পড়ো, সকাল হলে তোমাদের দুজনকে বাড়িতে দিয়ে আসবো। আর ওই আম যত কুড়িয়েছ সেগুলো নিশির ফাঁদ ছিল তোমাদের পানিতে নামানোর। বুড়ির কথা শুনে মোমেনা আর রীতা ভীষণ ভয় পায়। তারপর ওই বুড়ির বাড়িতেই ওরা ঘুমিয়ে যায়। সকালে বাড়ি পৌঁছে দেয় আর সব কথা বাড়ির সবাইকে বলে দেয়। বুড়ির কথা শুনে রীতার বাড়ির লোক সব শুনে ওদেরকে অনেক বকাঝকা করে আর এমন কাজ করতে দুজনকে মানা করে দেয়। চলো বন্ধুরা, জানি না এই ভূতপ্রেত নিশি
সত্যি বলতে কোনো কিছু আছে নাকি। কিন্তু এই গল্পটা কোনো কাল্পনিক নয়, গল্পটা একদম সত্যি। আমার এক বড় আপার সাথে এই ঘটনাটা ঘটেছিল, আমি তার মুখে থেকেই এই গল্পটা শুনেছি, তাই তোমাদের সাথে গল্পটা শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবে। ধন্যবাদ।